আপনার বাজেট যদি 12 থেকে 13 হাজার টাকার মধ্যে হয়ে থাকে তবে টেকনো আপনার জন্য বিশেষ কিছুই নিয়ে আসছে। কথা বলছি টেকনো স্পা 14C নিয়ে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই ফোনের ভালো ও মন্দ দিকগুলো। এই ফোনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর 6000 mAh এর ব্যাটারি, যা একবার চার্জ দিলে 2 দিনে আরামসে আপনি চালাতে পারবেন। বাজেটের মধ্যে দেওয়া হয়েছে এতে 120 হার্টজ রিফ্রেশ রেট, যা আপনার ফোনটিকে আরও স্মুথ করে দেবে। ফোনটি দেখলে অনেক প্রিমিয়াম মনে হবে, আর এতে IP6.4 রেটিংয়ের দেওয়া আছে, যা ধুলোবালু আর পানি থেকে ফোনটিকে রক্ষা করবে। এমনকি টেকনো দাবি করছে এটি 1.5 উচ্চতা থেকে পড়লেও ফোনটি সুরক্ষা থাকবে। এতে DTS ডুয়েল স্পিকার আছে, যা কোনো মুভি বা ইউটিউবে ভিডিও দেখলে অনেক ভালো কোয়ালিটির সাউন্ড আসবে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 রান করছে, যা নতুন সব অ্যাপসগুলোই আপনি আরামসে চালাতে পারবেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই ফোনের খারাপ দিকগুলো। ব্যাটারি 6000 mAh হলেও মাত্র 18 ওয়াটের চার্জার, যা চার্জ হতে প্রায় 3 ঘন্টা মতো সময় নিবে। এটি অনেক ঝামেলা বা বিরক্তকর বিষয়। ফুল এইচডি প্লাস না হলে এর ভিডিও এত শার্পনেস লাগে না। এতে আছে Helio G80 প্রসেসর, যা সাধারণ ব্যবহারের জন্য ঠিক হলেও গেমিংয়ের জন্য এটি মোটেও ঠিক না। এর পিছনের ক্যামেরা 13 মেগাপিক্সেল, দিনের আলো মোটামুটি ছবি আসলেও কম আলোতে মনে হবে বেশ সাধারণ ফটো। সর্বশেষ বলা যায়, যারা ব্যাটারি ব্যাকআপ ভালো চান এবং সাধারণ কাজের জন্য কোনো একটি ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি আশা করি ভালো হবে। তবে যারা গেমিং করতে চান বা ক্যামেরার দিক দিয়ে ভালো চান তাদের জন্য এই ফোনটি আমি মোটেও রিকমেন্ড করব না। যারা শেষ থেকে ভিডিওটা দেখেছে সবাইকে আমার মন থেকে অনেক ধন্যবাদ। আর সবার জন্য বলতেছি, এই ভিডিও ক্লিপগুলো আমি স্যামজন ভাই ইউটিউব চ্যানেল থেকে নিয়েছি, কারণ ফোনটি আমার কাছে পার্সোনাল নেই। জানি তার লেভেলের এত প্রফেশনাল লেভেলের হয় নাই, তবে আমি যা পারেছি নিজের মন থেকে করেছি। সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন।